আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান নাতের আসর নিয়ে। আশিকে রাসূলের মনের প্রশান্তি, অন্তরের প্রশান্তি, মনের খোরাক এবং তৃপ্তি পাওয়ার অন্যতম যে মাধ্যম, আর তা হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর সানাখানি, অর্থাৎ নাতে মুস্তাফা। আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি গভীর মহাব্বত এবং ভালোবাসা নিয়ে সুসজ্জিত এই অনুষ্ঠান নাতের আসর। আজকেও আমরা অবশ্যই শ্রবণ করব প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মহাব্বত এবং ভালোবাসা নিয়ে অনেক সুন্দর এবং মনোরম নাত শরীফ। আসুন শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রশংসা, অর্থাৎ নাত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছিলেন এবং ফেরেশতাদেরকে সাথে আমাদেরকেও করার প্রতি তারকিব দিয়েছেন। আর তা হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। আসুন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 50 বার দৈনিক দরুদ শরীফ পাঠ করবে, আমি তার সাথে কাল কিয়ামতের মাঠে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকে রাসূলের জন্য এটা তো অনেক অনেক বড় সুসংবাদ, অনেক বড় সৌভাগ্যের বিষয়। আর সৌভাগ্যবান তারা যারা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের সেই নুরানি হাত মোবারকের সাথে মুসাফাহা করার সৌভাগ্য অর্জন করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বরাবরের মতো এবারও আমরা শুরুতেই আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ, অর্থাৎ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করব। আসুন আমরা আল্লাহ পাকের পবিত্র কোরআন মাজিদ এর তেলাওয়াত শ্রবণ করি। শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কুরআনুল কারীমের তিলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والسماء
وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود له ملك السماوات والأرض والله على كل شيء شهيد له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العظيم
করে মোরে ফিরিয়ে দিও না ইয়া রাসূলুল্লাহ নিরাশ করে মোরে ফিরিয়ে দিও না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূল পৃথিবী ভালোবাসা মন থেকে আমার মুছে দিয়ে পৃথিবী ভালোবাসা মন থেকে আমার মুছে দিয়ে বানাও না তোমারই মোরে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ বানাও না তোমারই মোরে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ পিজাতে আতা নিথে এসেছে ফেরেশতা দেহা পিজাতে আতা নিথে এসেছে ফেরেশতা শিয়রে মোর তুমি শীঘ্রই এসো না ইয়া রাসূলুল্লাহ শিয়র তুমি শীঘ্রই এসো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখাও মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ যেমনি হোক আমি তোমার অকর্মা হোক যেমনি হোক আমি তোমার আপন করে আতাকে রেখো না ইয়া রাসূলুল্লাহ আপন করে আতাকে রেখো না ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখাও না মোরে তব প্রিয় মদিনা ইয়া রাসূলুল্লাহ
নিঃসন্দেহে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশিকে রাসূলের মন তো প্রতিনিয়ত হজে যাওয়ার জন্য মন সেই মদিনার প্রান্তরেই পড়ে থাকে। প্রতি বছর যখন হাজিদের কাফেলা নিয়ে সেই কাবা প্রান্তের দিকে রওনা হয়ে যায়, আর ওই দৃশ্য যখন আশিকে রাসূলের নজরে চলে আসে, ওই মুহূর্তে হৃদয়ের সেই আর্তনাদ, হৃদয়ের সেই কষ্টের সেই অনুভূতি, আশিকে রাসূল আকার প্রতি এভাবে মনের আর্জি পেশ করার মাধ্যমেই নিজের মনের আকুল অনুভূতিটুকু প্রকাশ করে থাকে। কেনই করবে না? ওই মনের প্রত্যেকটা কষ্টের কথা প্রকাশ করার একমাত্র দরজা আল্লাহ তাআলা প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বারগাহের মধ্যেই মুজরিমদের ক্ষমার আকাঙ্ক্ষা। নাহাতের মাধ্যমে শুধুমাত্র ভালোবাসা প্রকাশ নয়, নাহাতের রাসূলের মাধ্যমে শুধুমাত্র ফেরেশতাদের মাধ্যমে নাজিলকৃত রহমত নয়, নাহাত শরীফ পাঠ করার মাধ্যমে না জানি কত গুনেহগার, না জানি কত নাফরমান, না জানি কত নগণ্য ব্যক্তিরাও ওই বারগাহের রিসালাতে নিজের মনের আকুতি পেশ করার মাধ্যমে নাথ অন্তরের অনুভূতি, ভালোবাসা, মহব্বত নিয়ে প্রকাশ করার মাধ্যমে গুনাহের মাগফিরাত লাভ হয়েছে। এছাড়াও আরও ফজিলতের মধ্যে আরও একটি অন্যতম ফজিলত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শাফাআত লাভের আশা। ওই কঠিন কিয়ামতের ময়দানে আর কেই বা আছে শাফাআত করার মতো? শাফাআতে কুবরা তো সে একজনই হবেন, আর তিনি কেউই নয়, প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, লজিক্যালি আমরা দুনিয়াতে দেখতে পাই মুজরিম, অপরাধী, অবাধ্য যারা হয়ে থাকে, তারা মালিকের দরবার থেকে পালিয়ে বেড়ায়। তারা নিজেকে লুকিয়ে রাখে আর অন্যের আশ্রয় নেওয়ার চেষ্টা করে থাকে। এটা ওই বারগাহের রিসালাত যেখানে অপরাধীরা, গুনেগারের বড় বড় সরদাররা ওই দরবারের মধ্যে নিজের মনের আকুতি প্রকাশ করে, আর তারা অন্তর থেকে সেই আহ্বান করে, আমি গুনেগার, আমি নগণ্য, আমার জন্য সাহারার তো ওই একটাই পথ রয়েছে। আসুন না আমরাও শ্রবণ করি গুনাহগারদের আকুতি কেমন হয়ে থাকে সে বারগাহের রিসালাতে। খুঁজে যদি কেউ উপমা
আখে অধমে দেখিবে তোমায় দুটি নয়নে ইয়া রাসূলুল্লাহ দেখিবে তোমায় দুটি নয়নে দয়া করো না ডাকে অধমে দেখিবে তোমায় দুটি নয়নে এসো হে প্রিয় আমার সপনে এসো হে প্রিয় আমার সপনে দেখাও না একবার চেহারা তোমার দিলে খোদা মোর সকল ক্ষমতা দিলে খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো কবর হাসরে হে প্রিয় নবী রেখো নজরে ওহে দরদি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর হাসরে হে প্রিয় নবী রেখো নজরে ওহে দরদি মরণ কালে হে দরদি তুমি মরণ কালে হে দরদি তুমি দিও আমাকে নুরানি দিদার দিলে খোদা মোর সকল ক্ষমতা দিলে খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি যে সরদার আমার ফরিয়াদ দেখো ফকির পেতেছি দুহাত ইয়া রাসূলুল্লাহ নজরে करम फरमाना ए हसनैन के नाना ए हसनैन के नाना सुनो है आका আমার ফরিয়াদ দেখো ফকির পেতেছি দুহাত তোমার শুনো দাও আমার উপর তোমার শুনো দাও আমার উপর ডাকে তোমাকে এসা গেয়া তার দিলে খোদা সকল ক্ষমতা দিলে খোদা সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব ভয়া প্রশংসা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই তো বাস্তবতা। নিশ্চয় নিশ্চয় গুনেগার নাফরমান নগণ্য মোহাম্মদ এই জবানে
কি বা প্রশংসা করা যায়? আর আমাদের প্রশংসা করলে কিংবা না করলে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুই তো যায় আসে না, বরং ওই প্রশংসার মাধ্যমেই আমাদের এই বেড়া পার হয়ে যায়। হ্যাঁ, আমাদের এই নাজাত লাভের মাধ্যম হয়ে যায়, আমাদের এই মাগফিরাত লাভের মাধ্যম হয়ে যায়, গুনাহ মাফের মাধ্যম হয়ে যায়। জাহান্নামের সেই কঠিন অগ্নি দগ্ধতা থেকে বাঁচার মাধ্যম হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই আশিকে রাসূলগণ, এভাবেই গুনেহগাররা নিজের মনের আকুতি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের বারগাহে রিসালাতের মধ্যে পেশ করে থাকেন, প্রকাশ করে থাকেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভালোবাসা, নবী প্রেম এর অন্যতম একটি প্রতীক, একটি ছায়া, সে সবচেয়ে গম্বুজ। প্রত্যেকটা বিষয়ের তো, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কান্ট্রির, প্রত্যেকটা সেক্টরের এক একটা প্রতীক হয়ে থাকে। আর আশিকে রাসূলের, মুসলমানদের নবী প্রেমের যে প্রতীক, আর তা হচ্ছে সবজে গম্বুজ। সবজে গম্বুজের ওই প্রেম এতটাই মধুময়, এতটাই সুমধুর যে যেখানে আশিকদের আকবর জিনাকে বলা হয়, আশিকদের সরদার জিনাকে বলা হয়, সে আশিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অনেক বড় বড় আশিকগণ সে সবচেয়ে গম্বুজের নিচেই আশ্রয় নিয়েছেন। এখনো পর্যন্ত হাজারো লাখো আশিক রাসূলের মনের তামান্না সে সবচেয়ে গম্বুজের ছায়ায় আশ্রয় মিলা। আর আশিকদের মনে এটাই তামান্না, শায়েরদের মনে এটাই তামান্না, নাত খাদের মনে এটাই তামান্না, কবে তারা ওই সবচেয়ে গম্বুজ দেখবে আর মনের আকুতি মিশিয়ে আকার উপর নাতে মুস্তফা লিখে যাবে। আমরা সেই আশিকদের মনের আকুতি সম্পৃক্ত আরেকটি নাতে মুস্তফা শ্রবণ করি। नाते रसूली सियामी সবুজই গুম্বজে দেখে প্রেমে বেকুল কলমকানি, সবুজই গুম্বজে দেখে না তেরা সুলি সিয়ামি, সবুজই গুম্বজে দেখে প্রেমে বেকুল কলমকানি, সবুজই গুম্বজে দেখে মসজিদে নববীতে এলাম মরহবা সাল্লে আলা, মসজিদে নববীতে এলাম মরহবা সাল্লে আলা, জারি সবুজই গুম্বজে দেখে না তেরা সুলি সিয়ামি, সবুজই গুম্বজে দেখে অন্তরে মোর খুশির জোয়ার, স্বস্তি পেল মন আমার, অন্তরে মোর খুশির জোয়ার, স্বস্তি পেল মন আমার, চোখ জোড়ালো চোখ জোড়ালো
मेरी शोबजोई गुंबजे देखे ना तेरा सोल लिखसियामी शोबजोई गुंबजे देखे मोरी जेन ओई मदीनाय बाकी होय शेष ठिकाना मोरी जेन ओई मदीनाय बाकी होय शेष ठिकाना पाई जेन शोभा गोवामी पाई जेन शोभा गोवामी शोभजोई गुंबजे देखे ना तेरा सोल लिखसियामी शोभजोई गुंबजे देखे বিদায় বেলায় অন্তরামার রক্ত ঝরে বিরহে আঁকা বিদায় বেলায় অন্তরামার রক্ত ঝরে বিরহে চোখের পানি গড়িয়ে পড়ে চোখের পানি সবুজই গুঞ্জ দেখে দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে দুঃখের পাহাড় ভেঙে পড়ে প্রেমিকের অন্তরে ওয়াক্তে রুখসত आया अलवदा शाहे मदीना सदमाए ज़ीर कैसे सहोगा अलवदा शाहे मदीना बेकरारी बड़ी जा रही है जिंदगी अब घड़ी आ रही है बेकरारी बड़ी जा रही है जिंदगी अब घड़ी आ रही है दिल दिल हुआ जाता है पारा पारा अलवदा शाहे मदीना कोई जाना की रंगी फजा मुअम्बर हवा लो सलाम आखिरी अब हमारा अलवदा शाहे मदीना अलवदा मदीना विदाई
বেলায় কাঁদি আমি সবুজই গুম্বজে দেখে বিদায় বেলায় কাঁদি আমি সবুজই গুম্বজে দেখে নাতে শরীফ লিখছি আমি সবুজই গুম্বজে দেখে বেকুল হলো মকামি সবুজই গুম্বজে দেখে ইয়া রাসূলুল্লাহ শোনো জোর রেখো সদা মুর্শিদের উপর ইয়া রাসূলুল্লাহ শোনো জোর রেখো মুর্শিদের উপর চরণে আছে নতিনি সবুজই গুম্বজে দেখে না রাসূল লিখছি আমি সবুজই গুম্বজে দেখে ওহে আতার পারনি না তুই পারনি না করতে বিলীন হে আতার পারনি না তুই পারলি না করতে বিলীন প্রেমে প্রাণ কানি প্রেমে প্রাণ কানি সবুজই গুম্বজে দেখে নাতে রাসূল লিখছি আমি সবুজই গুম্বজে দেখে বেকুল হলো মকামি সবুজই গুম্বজে দেখে। মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আসলে প্রেম, মোহাব্বত এবং ভালোবাসা যখন মানুষ বিভোর হয়ে যায় তখন তাদের অনুভূতি, তাদের প্রত্যেকটা কাজের মধ্যেই আলাদা একটা অনুভূতি তাদের মধ্যে পরিবর্তন মনে হয়। হ্যাঁ, তাদের অন্তর এমনটা যেন ইচ্ছে হয় সে নবী প্রেম নিয়ে সে সবচেয়ে গম্বুজের সামনে বসেই প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন করে করে নাতে মুস্তাফা লিখছে। হ্যাঁ, আশিকদের মনের মধ্যে এটাই দেন হয়, এটাই অনুভূতি হয়, সেই সবচেয়ে গম্বুজের ছায়ার মধ্যে সে আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, শুধু তাই নয়, যখন কোনো আশিক ওই মদিনার প্রান্তর দিকে ছুটে যায়, যখন তাকদীর চমকে যায় আর মদিনা শরীফ থেকে ডাক চলে আসে, কেননা হাকিকত তো এটাই, বাস্তবতা তো এটাই, মদিনা শরীফ থেকে যতক্ষণ পর্যন্ত ডাক আসবে না, যতক্ষণ পর্যন্ত সে বারগাহে রিসালাত থেকে অনুমতি হবে না, ততক্ষণ পর্যন্ত কারোর সাধ্য নেই সে মদিনার থেকে যাওয়ার। হ্যাঁ, ওটা তো প্রেমের শহর, ওটা তো মহব্বতের শহর, ওটা তো ভালোবাসার শহর। আর ওই বাদশাহের অনুমতি ছাড়া কিভাবে সম্ভব? হ্যাঁ, আর যখন আশিক মদিনা যাওয়ার অনুমতি পেয়ে যায় তখন তার কাছে প্রতিটা বিষয়ের মধ্যে আলাদা অনুভূতি তৈরি হয়। তার কাছে মনে হচ্ছে ফুলেরা যেন হাসছে, তার কাছে মনে হচ্ছে বাতাসের মধ্যে যেন আলাদা সুগন্ধির মধ্যে ভরপুর হয়ে গেল। তার কাছে, তার কানের মধ্যে সদা সর্বদা
ওই গুনগুন বাজে, তার কাছে কেন জানি মনে হয় পৃথিবীর সকল সৃষ্টি শেষ ফেরেশতাগণ আকার দরবারে হাই বারগাহে রিসালাতের মধ্যে দরুদ ও সালাম পেশ করছে। তার কাছে কেন জানি ওই অনুভূতি চলে আসে এবং পুরো পৃথিবী আনন্দে উল্লাসের মধ্যে ভেসে যাচ্ছে। তাই শায়েরও যখন মদিনার প্রান্তরে চলে যায় তখন সেও মনের অনুভূতি প্রকাশ করে। এভাবেই যখন প্রত্যেকটা সৃষ্টির আনন্দের দৃশ্যগুলো দেখে তখন সেও বলে ওঠে, वो क्या
छार फिरते हैं पंछ जाते हैं छार फिरते हैं वो सोए लालजार फिरते हैं तेरे दिल ए बहार फिरते हैं कोई क्यों पूछे तेरी बात रज़ा कोई क्यों पूछे तेरी बात रज़ा कोई क्यों पूछे तेरी बात रज़ा तुझसे शैदा हजार फिरते हैं तुझसे शैदा हजार फिरते हैं वो सोए लालजार फिरते हैं तेरे दिल ए बहार फिरते ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখলেই তো অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। আশিকদের উজ্জ্বল দৃষ্টান্ত, সকল ওলিদের সর্দার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি মানকাবাত আমরা শ্রবণ করব। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা নিয়ে যাব। इमदाद कुन अज़ बंदे आज़ाद कुन दरीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन अज़ बंदे गम आज़ाद कुन दरीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन খোদার দয়ায় মোদের উপরে ছায়া সে আজমে খোদার দয়ায় মোদের উপর ছায়া সে আজমে উভয় জগতে মোদের সাহারা সে আজমে इमदाद कुन अज़ बंदे गम आज़ाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन अज़ बंदे गम आज़ाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन मोरी दिलाता खफ बोले दिले अशा गुलामो दे मोरी दिलाता खफ बोले दिले अशा गुलामो दे कियामत बरनिर बोए ताको गुलाम गौसे आज़म इमदाद कुन अज़ बंदे गम आज़ाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे
आज़म दस्तगीर इमदाद দেখুন কবরে ফিরিস্তারা প্রশ্ন করলে বলে দেব কবরে ফিরিস্তারা প্রশ্ন করলে বলে দেব কাদেরি তরিকার আমি নাম নেব সে আজমের ইমদাদ کن از بندے غم آزاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر امداد کن امداد کن কেন জান্নাতে যেতে ফেরেশতারা দিচ্ছ আমায় বাধা কেন জান্নাতে যেতে ফেরেশতারা দিচ্ছ আমায় বাধা এ দেখো হাতে দামন রয়েছে বাঁধা সে আজমের ইমদাদ কুন ইমদাদ কুন از بندے غم آزاد کن در دین و دنیا شاد کن یا غوث اعظم دستگیر মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে একটু অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই চলে এসেছি। হ্যাঁ, আগামী পর্বে আবারও প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্যারা প্যারা মিঠা মিঠা নাত এর সংকলন নিয়ে আমরা আবারও উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে সালাতু সালামের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে আজ শেষ করব। বসন্ত কে সালাম পবিত্র পুষ্পরাজি আর কাটাকে সালাম হে আরবে মোর প্রান্ত বসন্ত কে
আমরা মজলিস শেষ করার দোয়া পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের